এবার টাইপ থ্রিটা দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1154 হলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? অর্থাৎ পাওয়ার 4 থেকে তোমাকে পাওয়ার অনের কথা বলছে, অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স। বা এই অঙ্কটা ঘুরিয়ে দিতে পারে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার -4। তাহলে দেখো এটাকে আমরা কী লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই এক্স টু দি পাওয়ার -4, এই মাইনাসটা কাটাতে গেলে কী করতে হয়, এক দিয়ে একটা ভাগ করলে এটা প্লাস হয়ে যায়। তাহলে আমরা এটা করতে পারি সমান সমান 1154। আর এটাও তাহলে কী করবো, এক্স প্লাস এই মাইনাস করে দিয়ে এক দিয়ে ভাগ করে দিলে কী হবে, পাওয়ারটা মাইনাস থেকে কী যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স। একের কোনো হচ্ছে ভ্যালু নেই, কারণ এক্স টু দি পাওয়ার 1-এর ভ্যালু হচ্ছে কত হবে, এক্সই হবে। তাহলে দেখো এবার এই অঙ্কটা করবো। এইবার দেখো আমাদের 4-এর থেকে 1-এ যেতে হবে। তাহলে আমাদের প্রথম যে স্টেপটা করতে হবে, প্রথম আমাদের স্কোয়ার করতে হবে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 থেকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 থেকে আগে করবো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এবার এইটা এটা কী হবে ফর্মুলাটা, √/a+2। তাহলে এখানে এইটা কি, এইটাই তো এ, তাহলে এটা কি লিখলাম 1154 প্লাস 2, তাহলে কত হবে 1156। এবার দেখো ভালো করে খেয়াল করবে, এটা আমাকে বর্গমূল করতে হবে। বর্গমূলের শর্টকাট আমি শিখেছি, তাও দেখে নাও। এই প্রথম দুটো সংখ্যা যদি 1 থেকে 49-এর মধ্যে হয়, তাহলে আমরা বিয়োগ হচ্ছে 50 বিয়োগ লিখবো। আগে কী বললাম, 1 থেকে 49-এর মধ্যে লিখবো কি 50 বিয়োগ। এইবার দেখো 56 মানে কত স্কোয়ার হচ্ছে, দেখো 256 হবে। তাহলে দেখো 16 স্কোয়ার হচ্ছে 256, 16 স্কোয়ার 256। তাহলে লাস্ট কার 56 আসছে, 16, অর্থাৎ বিয়োগ 16, তাহলে কত আসবে 34। তাহলে এখান থেকে কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 34 পেলাম। কিন্তু আমাকে তো অঙ্কে কি বলেছে, এক্স প্লাস 1 বাই এক্স। এবার দেখো তাহলে এবার এখান থেকে কি করব, এখান থেকে আবার করব এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান √/a+2, আবার √/a+2 করবো। অর্থাৎ 34 যোগ 2 মানে √/34, তাহলে কত হবে 6। অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত হবে, 6 হবে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্স প্লাস 1 বাই এক্স বললে আমরা কী করবো, তাহলে আমরা দুবার √/a+2, প্রথমে একবার √/a+2 করবো, যে মানটা পাবো সেটাকে আবার √/a+2 করবো। অর্থাৎ প্রথম মানটা পাওয়ার পরে দ্বিতীয়বার আবার √/a+2 করবো, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে।